বিশ্ব মশা দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সকালে নগরীর সেন্ট প্লাসিড স্কুলের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। আয়োজকরা জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, জমে থাকা পানি এবং বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত নগরীর ৮টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে। দর্শক, যেমনটা বলছিলাম, বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ। বিশ্ব মশা দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হয়েছে নিয়ে নানান কর্মসূচি। আর এই খবর নিয়ে বিস্তারিত জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে নয়ন বুড়া জয়। জয়, আমাদেরকে জানাবেন চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে? নাফিসা, আপনি যথার্থ বলছেন। চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করছে। মশার উপদ্রবও কিন্তু অনেক বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে খালটি, এই খালের পানি দেখলে আপনি বুঝতে পারছেন এখান থেকে কিন্তু মশার উৎপত্তি স্থল দেখা যাচ্ছে। এখান থেকে মশার উৎপত্তি হচ্ছে। তো এরকম অনেক খাল আছে, একেবারে ভরাট হয়ে যাওয়া সেরকম খাল রয়েছে। একই সাথে ময়লা আবর্জনায় পড়ে আছে অনেক খাল। তবে কিছুদিন পর পর খালগুলো পরিষ্কার করা হলেও কিন্তু দেখা যায় আবারও কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। তবে মানুষেরও সচেতনতার দরকার বলে তারা মনে করছে। সিটি কর্পোরেশন আজকেও যেহেতু মশা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় যেখানে একেবারে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ডেঙ্গুর, সেখানে কিন্তু মশার ওষুধ ছিটানো শুরু করেছেন তারা। ক্লাস প্রোগ্রাম হিসেবে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মশার ওষুধ ছিটানো শুরু করেছেন। তবে দেখা যাচ্ছে যে খালগুলো, এমনকি নালাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যদি করা না হয় তাহলে কিন্তু আবারও ভয়াবহ রূপ নিতে পারে। এখনও দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের হার প্রতিদিনে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে বাড়ছে। তবে এডিস মশার কিন্তু চট্টগ্রামের ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে যে ছাদ বাগান রয়েছে, এই ছাদ বাগানগুলো কিন্তু সেখানে পরিষ্কার রাখা দরকার বলে তারা মনে করছেন। এমনকি যারা ডেঙ্গু বিশেষজ্ঞ তারা বলছেন কোনো জায়গায় যেন পানি জমে না থাকে সেদিকেও কিন্তু নজর রাখা দরকার। এই ছিল আমার এখানকার সর্বশেষ। সিলেটে ডেঙ্গুর প্রকোপ তেমন না থাকলেও হামের প্রকোপ কিন্তু কমছে না। গত 24 ঘন্টায় সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, 8 মাস বয়সী শিশু। আমি যে হাসপাতালে দাঁড়িয়ে আছি, শহীদ শামসুদ্দিন হাসপাতাল, এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে বিভাগের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 140 জনে। যার মধ্যে সিলেট এবং সুনামগঞ্জে আসলে মৃত্যুর সংখ্যাটা বেশি। এখনও কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 300-এরও অধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং গত 24 ঘন্টায় প্রায় 150 রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যারা কর্তব্যরত চিকিৎসকরা আছেন তাদের সাথে। তারা যেমনটি বলছেন, হঠাৎ করে কিন্তু আবারও হামের প্রকোপ বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু রোগীর চাপ বাড়ায়, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে, যে আসলে তারা তাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছেন। আমরা আরও কথা বলার চেষ্টা করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা বলছেন আসলে টিকাদান কর্মসূচি সফল হলেও এখনও কিন্তু হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসেনি, যার কারণ হিসেবে তারা সিলেট এবং সুনামগঞ্জের হাওড় অঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার মানুষ এবং সিলেটের চা শ্রমিকদের যারা শিশুরা আছেন তাদেরকে টিকার আওতায় না আসার একটি কারণ দেখছেন এবং যারা গর্ভাবস্থা মায়েদের পুষ্টিহীনতার অভাবকে কিন্তু তারা দেখছেন। একটি বিষয় তারা কিন্তু বলেছেন, তারা কিন্তু টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই নতুন করে ঢালাভাবে টিকাদান কর্মসূচি চালানো একটা কার্যক্রম তারা হাতে নেবেন এবং সচেতনতামূলক যে কার্যক্রম সেটিও কিন্তু তারা চালাচ্ছেন। একটি বিষয় হচ্ছে, তারা যেটি বলছেন, এখন যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে কিন্তু 95% হামের টিকার আওতায় আসেননি, যার ফলে কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকিটা একটু বেশি থাকছে, এমনটি কিন্তু তারা বলছেন। আর সব মিলে বলা যায় সিলেটে কিন্তু হামের প্রকোপে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা চালাতে এবং কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু খুব শীঘ্রই হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসার একটি আশা করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। নাজাত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।